নতুনভাবে বুয়েটের তৈরি মাস্টার প্ল্যানে ফতুল্লা স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন নিয়ে নিজেদের খরচেই কাজ শুরু করবে ক্রিকেট বোর্ড। স্টেডিয়াম পরিদর্শনের একদিন পরই এনএসসি এবং বুয়েট প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আস্তে আস্তে যখন আমরা ফতুল্লা মাঠটা দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল। জরাজীর্ণ ফতুল্লা স্টেডিয়াম ঘুরে হতাশ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তাই এক সময়ের আন্তর্জাতিক ভেন্যুর সংস্কারের উদ্যোগে তোড়জোড়। মাঠ পরিদর্শনের পরদিন জাতীয় ক্রীড়া পরিষদ ও বুয়েট বিশেষজ্ঞ দলের সাথে বৈঠকে বসেছিল ক্রিকেট বোর্ড কর্তারা। সভায় সিদ্ধান্ত হয় মাস দুয়েকের মধ্যে মাস্টার প্ল্যান তৈরি করবে বুয়েট বিশেষজ্ঞ দল। সেই পরিকল্পনার ভিত্তিতে শুরু হবে কাজ। জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়ামের মালিকানায় থাকলেও খরচ বহন করবে ক্রিকেট বোর্ড। সরকারের দিকে চেয়ে না থেকে দেশের 6টি স্টেডিয়ামকে নিজ খরচে খেলার উপযোগী করতে চায় বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদও তাতে অনুমোদন দিয়েছে। তবে আপাতত গুরুত্ব পাচ্ছে ফতুল্লা। অনেক আগে একটা চিঠি দেওয়া ছিল যে প্রায় 6-7টা স্টেডিয়াম বিসিবি সকল খরচ তাদের মতো করে তারা বহন করবে। এর মধ্যে ফতুল্লাও আছে। তো ওনারা ওইখানে ওই কাজ শুরু করতে চাচ্ছেন আর কি। আমরা জাস্ট অ্যাপ্রুভালটা আর কি, রাইট এমনি ফাইন্যান্স প্ল্যানিং সবই ওনাদের আর কি। 2016 সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ফতুল্লায়। বিসিবির সাবেক দুই সভাপতি নাজমুল হাসান আর ফারুক আহমেদও উদ্যোগ নিয়েছিলেন সংস্কারের। কিছু কাজও হয়েছিল, কিন্তু স্টেডিয়ামটি আগের রূপে ফেরেনি। আমিনুল ইসলাম কি পারবেন? ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।